শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হাইলাকান্দিতে সেজে উঠেছে মন্দিরগুলি। জেলার একাধিক মন্দিরে চলছে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা। শহরের বানেশ্বর শিব মন্দির, রাধা মাধব আখড়া সহ বিভিন্ন মন্দিরে চলছে জন্মাষ্টমী পালনের প্রস্তুতি। সন্ধ্যার পর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখুন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার প্রতিবেদন। আজ জন্মাষ্টমী, রাখি পূর্ণিমার পরে যে কৃষ্ণপক্ষ লাগে সেই কৃষ্ণপক্ষের অষ্টমীর দিনে এই জন্মাষ্টমী পালিত হয়। মূলত রয়েছে এই কৃষ্ণ জন্মাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে হাইলাকান্দি জেলায় যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলিতে যে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে। এখানে উপস্থিত রয়েছে হাইলাকান্দির বানেশ্বর মন্দিরে, শিব মন্দিরে। সকাল থেকে এইখানে নানা প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে দুপুরবেলার যজ্ঞ অনুষ্ঠিত হবে। সন্ধ্যার পরে অনেক জন্মাষ্টমীর অনেক অনুষ্ঠান রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। এখানে এখন দুপুর থেকে যজ্ঞের প্রস্তুতি চলছে। আর দুপুরবেলা কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এখানে যজ্ঞ করা হবে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। তাদের কাছ থেকে সরাসরি জানতে চাইব যে আজকের আয়োজন কি রয়েছে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এখানে মন্দির কমিটির সদস্য। আমি জানতে চাইব যে আপনাদের কি প্রস্তুতি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। আজকে দেখুন, প্রথমে এখন শুরু হবে, যজ্ঞ শুরু হবে, তারপরে সন্ধ্যার সময় পুজো হবে। তারপরে এখানে অনেক যারা পাড়ার যারা ছেলেমেয়ে যারা আছে ওরা কৃষ্ণ সেজে আসবে। ওরা এখানে তাদের অনেক অনুষ্ঠান করবে এখানে। তারপরে পুজো হবে বানেশ্বর মন্দিরে, মানে কৃষ্ণের পূজা ধরুন আরম্ভ হবে 8টার সময় আরম্ভ হবে। সন্ধ্যার পর থেকে জন্মাষ্টমী পালন করা হবে। আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন মন্দির পরিচালনা কমিটির সদস্য। জানতে চাইব ওনার কাছে যে আজকে যে আপনাদের আয়োজন কি রয়েছে। বানেশ্বর শিব মন্দিরে আজকে তো বিশেষত বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। তো আজকে বানেশ্বর মন্দিরে প্রতি বছরের নিয়ে এবছরও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। তো আমাদের সকালবেলা 9টার সময় ছিল ধ্বজ উত্তোলন, 9:30 গোমাতার পূজা ছিল, এখন যজ্ঞ হবে। তারপরে বিকালবেলা আমাদের অঙ্কন প্রতিযোগিতা আছে। তারপরে 5টার সময় ধর্মসভা আছে। তারপরে আমাদের কচিকাঁচা শিশুদের কৃষ্ণ সাজিয়ে ওদেরকে নিয়ে আলোচনা হবে। তারপরে আমাদের একটা ধর্মসভা হবে। তারপরে সন্ধ্যা 8টায় আমাদের শ্রীকৃষ্ণের পূজা আরম্ভ হবে। তারপরে 10টায় মহাপ্রসাদের ব্যবস্থা আছে। ধন্যবাদ। আমি সত্যি থেকে বলবো যে আয়োজন দেখানোর জন্য এখানে যজ্ঞের জন্য যেগুলো সামগ্রী দরকার আছে সব কিছু আনা হয়ে গেছে ইতিমধ্যে। এখানে যজ্ঞ শুরু হবে, পুরো দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। আমার সঙ্গে পেয়ে গেছি আমরা পুরোহিত মশাইকে। আমরা জানতে চাইবো যে আজকে যে জন্মাষ্টমী তিথি কটা অবধি মানুষ করা উচিত বা করতে হবে। 10:49 পর্যন্ত অষ্টমী আছে। অষ্টমী 10:49 ভিতরে ওই জন্মাষ্টমী পালন হবে। এই জন্মাষ্টমী পালনের বিশেষ কোনো মন্ত্র আছে নাকি? হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ধন্যবাদ। দেখা গেছে জন্মাষ্টমী উপলক্ষে হাইলাকান্দি জেলাতে যেগুলি মন্দির রয়েছে, রাধা মাধব মন্দির রয়েছে, সেই মন্দিরগুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে জন্মাষ্টমী উৎসব পালন করা হবে। আমরা জানতে পেরেছি যে রাত প্রায় 8:30 পর্যন্ত জন্মাষ্টমী তিথি রয়েছে এবং এর মধ্যে জন্মাষ্টমী পালন করা হবে। দেখালাম হাইলাকান্দির দৃশ্য। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NK TV বাংলা।